হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি তোমাদের বেশ কিছুদিন ধরে কারক আলোচনা করছি। কারকের আজকে আমি চতুর্থ যে কারকটি রয়েছে নিমিত্ত কারক, তা নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সিলেবাসের যে টপিক গুলো রয়েছে তার উপরে নোটস দেওয়া হচ্ছে। তোমরা যদি সেই নোটস গুলো পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আর অবশ্যই বলবো, যারা আমার আগে যে ভিডিওগুলো রয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এবং শ্রেণী বিভাগগুলো দেখো আমি কিভাবে বুঝিয়েছি। যদি তোমরা উপকৃত হও অবশ্যই আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। দেখো, নিমিত্ত কথার অর্থ কি সেটা আগে জেনে নিই। নিমিত্ত কথার অর্থ হচ্ছে জন্য, ঠিক আছে? তো আমরা যদি ক্রিয়াকে কিসের জন্য, কার জন্য দিয়ে প্রশ্ন করি, তবে যে উত্তর পাবো সেটাই কিন্তু নিমিত্ত কারক। মানে এটা চেনার উপায়, সংজ্ঞা নয়। সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি বোর্ডে, দেখো। কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তখনই তাকে কিন্তু বলা হয় নিমিত্ত কারক। কি বললাম? ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ঠিক আছে? তো মাস্টারদা দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা একটা উদাহরণ দিয়েছি আমি। এখানে দেখো, মাস্টারদা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তুমি জন্য দিয়ে প্রশ্ন করো, কিসের জন্য, কার জন্য? দেশের জন্য। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, কিসের জন্য ঘর বেঁধেছি? সুখের জন্য। তাহলে আমরা কিন্তু নিমিত্ত কারক পেয়ে যাচ্ছি, দেশের জন্য, সুখের লাগিয়া। ক্রিয়াকে প্রশ্ন করলেই আমার উত্তর মিলে যাচ্ছে, কারণ এখানে ক্রিয়া কিন্তু কোনো বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তো সুতরাং দেশের জন্য, সুখের লাগিয়া, এই দুটো কিন্তু আমার কাছে হয়ে যাবে কি নিমিত্ত কারক, কারণ কারোর জন্য কিছু করছি, ঠিক আছে? আবারও বলি, নিমিত্ত কারকে কিন্তু অনুসর্গের ব্যবহার আছে। অনুসর্গ কোনগুলো? দিয়ে, দ্বারা, জন্য, নিমিত্ত, প্রতি, এগুলো কিন্তু আমাদের নিমিত্ত কারকে যে অনুসর্গগুলো রয়েছে সেগুলোর ব্যবহার কিন্তু এখানে হতে পারে। তো দেখো, নিমিত্ত কারকের সংজ্ঞা এবং উদাহরণ তোমাদের সামনে নিয়ে এলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো ক্লাস। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আবারও বলবো দেখো। প্রত্যেকটা কারক আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছি। আরো দুটো কারক রয়েছে, সেগুলো পরের দিন আলোচনা করব। তো যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের সেন্টারের সঙ্গে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য নোটস তৈরি করা হচ্ছে, দেওয়া হচ্ছে। যদি তোমরা নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো। তাহলে এইভাবেই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।